আমাদের কাছে যত প্রশ্ন আসে তার ভিতর মেজর প্রশ্ন হচ্ছে হালাল হারাম নিয়ে প্রশ্ন। একটা জিনিসের ভিতর ঢুকে গেছে, কামাই করতেছে, এখন চিন্তা লাগছে যে ঠিক আছে কিনা, এখন ফতোয়ার জন্য, এবং ওই যে ফতোয়াটা বলবে যে ঠিক আছে সেই ফতোয়ার খোঁজ করতেছে। জাস্ট বললাম যে এবার কত মানুষ একত্রিত হয়ে দেখাই দিছে যে কিভাবে জনগণের সামনে কিছু টিকে না, তাই না? কিন্তু এরা কি কজের জন্য গেছে এখানে? এটা কি ইসলামের জন্য গেছে? যায় নাই। বা আজকেও কি যাইতে পারবেন আপনি ইসলামের জন্য এইরকম মোবিলাইজ করতে পারবেন যে আল্লাহ বিরুদ্ধে এই কাজটা হচ্ছে? বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিকটার তো জুমার খুতবা, এটাও একটা। এই টপিকটার নাম উনি যিনি লিখছেন তার দেওয়া নাম ছিল আওয়ার রেসপন্সিবিলিটিস টু আল্লাহ ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটিস। এটা শুনতে জানি বাংলায় কেমন লাগে না? আল্লাহর প্রতি দায়িত্ব, এটা আল্লাহর তো, তাই না? একটু কেমন লাগে? আল্লাহর তো দায়িত্ব, আমাদের দায়িত্ব কি আর দায়িত্ব বলবো? এই জন্য দায়বদ্ধতা বলছি আমি, আর কি একটু চেঞ্জ করে দিছি এইটা। দায়বদ্ধতা মানে আমরা এগুলো করতে বাধ্য, আল্লাহর দরকার হোক বা না হোক এগুলো করা উচিত, এই ধরনের সেন্স আর কি। তো বাংলা নামটা আমরা বলছি আল্লাহর প্রতি আমাদের দায়বদ্ধতা। এখানে শুরু করছেন কয়েকটা আয়াত দিয়ে, আমি প্রত্যেকটা একটু টাচ করে যাই। প্রথমটা হচ্ছে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন, আপনার এই যে ইউ আর দ্য বেস্ট নেশন রেজড ফ্রম ফর ম্যানকাইন্ড, তোমরা হচ্ছে সবচেয়ে উন্নত উম্মা, বা হ্যাঁ উম্মাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষের জন্য যাদেরকে ই করছে, মানে মানুষের যাদেরকে রেজ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই সেন্সটা আসে। কেন আমরা সবচেয়ে উন্নত, বা কেন যাদের কথা বলতেছেন এখানে কুনতুম বলতে কাদের বোঝানো হয়েছে? প্রাইমারিলি সাহাবীদের, সেকেন্ডারি আমরা সবাই, মুসলিম যারা সবাই। কেন আমরা সবার চেয়ে আলাদা বা সবার চেয়ে উন্নত? এরপরে বলতেছেন কথাটা যে তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো। তিনটা কন্ডিশন বলছেন। অনেক স্কলারই এখান থেকে বলতে চান যে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধই আপনাকে বা আমাকে, এই যে উম্মাতান ওয়াসাতান বলে একটা কথা আছে, সূরা বাকারাতে আসছে, মধ্যপন্থার উম্মত। সেই মধ্যপন্থার উম্মত কথাটা মানে যে আমরা তো বড় হয়েছি শুনে বা বুঝছি যে মাঝামাঝি দিয়ে যারা চলে, অর্থাৎ দুই এক্সট্রিমের মাঝখানে, সেটা একটা মিনিং, ঠিক আছে। কিন্তু উম্মাতান ওয়াসাতান, ওয়ালাইকুম আসসালাম, উম্মাতান ওয়াসাতান যখন বলা হয়েছে সূরা বাকারায়, ওটাতে মিন করা হয়েছে যে আমাদেরকে দিয়ে অন্যদের বিচার করা হবে, এই কথাটা মিন করা হয়েছে। এটার মানে হচ্ছে যে আরব দেশের যারা ট্রাইবাল সোসাইটি, যারা বেদুইন, তারা যখন কোথাও শিফট করে গিয়ে একটা নতুন জায়গায় টেন্ট তাঁবু খাটায়, তখন মাঝখানের ঘরটা হয় ওদের গোত্রপতি বা আমিরের ঘর হয়, এবং সেখানে একটা একটা বাঁশের বা একটা পোল টাইপের থাকে, তার উপরে রাত্রেবেলা লাইট জ্বালায় দেয়, মানে একটা চিহ্ন যে এটা আমিরের ঘর, এটা বিচারকের ঘর, এটা তাদের ভিতর বিচার ফয়সালা করে। এই সেন্সটাও আছে এখানে মধ্যপন্থার উম্মতের ভিতরে। এটা পরে বড় হয়ে আমরা শিখছি, ছোটবেলায় শুনছি যে এটা মানে হচ্ছে যারা এক্সট্রিমে যায় না, মধ্যপন্থা অবলম্বন করে। কিন্তু আসলে এটার মিনিং হচ্ছে উম্মাতান ওয়াসাতান, মানে হচ্ছে যাদেরকে দিয়ে অন্যদের বিচার করা হবে, যাদেরকে দিয়ে কিয়ামতের দিন অন্যদেরকে বিচার করা হবে, বলা হবে এরা কি তোমাদের কাছে পৌঁছায় দেয় নাই খবর? হ্যাঁ পৌঁছায় দিছে, তো তোমরা তাহলে কেন ঈমান আনো নাই? এইভাবে তো যাদেরকে দিয়ে অন্য সম্প্রদায়দেরকে বিচার করা হবে বা তাদের ওজন করা হবে, আর আমাদেরকে বিচার করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলে গেছেন সেই অনুযায়ী আমরা চলছি কিনা। যাই হোক, তো এখানে বলতেছেন তিনটা, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ এবং
আল্লাহ বিশ্বাস করা। এই সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধে আপনাকে অন্য উম্মত গুলার চেয়ে বা অন্য সম্প্রদায়ের চেয়ে আলাদা করে বা শ্রেষ্ঠতর করে বা বেটার একটা পজিশন দেয় আপনাকে। এরপরে সূরা তওবার 71 নম্বর আয়াত কোট করতেছেন। অনেক কটা আয়াত আছে, আমি সব কটা টাচ করে যাই একটু। সেখানে বলতেছেন যে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা হচ্ছে একে অপরের আউলিয়া। আউলিয়া কথাটা ইউজ করছেন এখানে। দে অর্ডার গুড অ্যান্ড ইরেডিকেট ইভিল, এখানেও এক কথা বললেন, তারা সৎ কাজে আদেশ করে মন্দ কাজে নিষেধ করে। এরপরেরটা আয়াত সূরা মায়েদার 78 নম্বর আয়াত, the disbelievers from Bani Israel were cursed by the tongues of David and Jesus. দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কণ্ঠে বনি ইসরায়েলের অবিশ্বাসী যারা, তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, মানে তারা তাদেরকে অভিশাপ দিয়েছেন, সোজা কথা। That was because their disobedience and their persistence in excesses, তাদের disobedience অবাধ্যতার জন্য এবং বাড়াবাড়ির জন্য। They did not forbid one another the sins that they were performing, একে অপরকে নিষেধ করে নাই। আপনারা জানেন একটা টিপিক্যাল ঘটনা হচ্ছে সেই মাছ ধরার ব্যাপারটার কথা, যে মাছ ধরাটা নিষেধ ছিল শনিবারে, তো তারা ফন্দি করলো যে মাছ শনিবারে ধরবে না, কিন্তু এগুলো আটকানোর ব্যবস্থা করবে, ধরবে পরের আর কি। তো এটা তো একটা আল্লাহর সাথে ফন্দি বা একই জিনিস ঘুরে এক করা। তো এটা যারা করছে তারা তো করছেই, আরেক দল তাকায় তাকায় দেখছে কিন্তু না করে নাই। এই দুই দলকেই অভিশপ্ত বলা হচ্ছে বা বলা হয়। আর থার্ড একটা দল ছিল যারা বলছে না, তোমাদের এটার সাথে আমরা নাই, মানে এটাই আমাদেরই হওয়া উচিত, আমাদেরও হওয়া উচিত এটা, যে তাকায় তাকায় দেখবো না আর কি। আচ্ছা, তারপরটা হচ্ছে সূরা আরাফের 165 নম্বর আয়াত, সো when they forgot the remindings that had been given to them, we saved those who removed evil and who took the wrongdoers and gave them, and we took the wrongdoers and gave them evil punishment because of their wickedness. তারা রিমাইন্ডিংস, জিকির বা যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়তো সেটা ভুলে গেছিল। that had been given to them, we saved those who removed evil, যারা সেই পাপ কাজ বা সেই অবাধ্যতা এগুলার বিরুদ্ধে এগুলাকে যারা প্রতিহত করার চেষ্টা করছে তাদেরকে আমরা বাঁচাইছি, আর বাকিদেরকে শাস্তি দিছি বা বাকিদেরকে ধ্বংস করছি, এই সেন্সটা আর কি। we took the wrongdoers and gave them an evil punishment because of their wickedness, তাদের ইসের জন্য গেল। এটা হলো সূরা আরাফের 165 নম্বর আয়াত। এরপরে একটা করতেছেন, এরপরে একটা হাদিস, একই লাইনে একই চিন্তায় একটা হাদিস করতেছেন। এই প্রথম দিকের 1-2 পৃষ্ঠার ভিতরে যেটা বলতেছেন যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেওয়াটা আমরা ভুলে গেছি, আমাদের দোয়া এই জন্য কবুল হবে না, এটাই আমাদের উপর সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি ছিল। আমরা এখন হিজিজ হুজুজ একটা লাইফ লিড করতেছি, ইন্ডিভিজুয়াল লাইফ। আচ্ছা, ও করতেছে, ও করুক, আমি আমারটা করি বা ইত্যাদি আর কি। মানে এরপরে আবার পিছনে যদি যান তাহলে সমাজবদ্ধতা চলে গেছে আমাদের ভিতর থেকে। আমরা একটা খারাপ কাজ সামনে হইতেছে দেখলে খারাপই হয়তো লাগে না এখন আর। তো এই হাদিসটা আসতেছে, এটা জানেন আপনারা, অনেক ফেমাস হাদিস এটা, যে তোমাদের কেউ যদি একটা খারাপ কাজ হইতে দেখে সে যেন হাত দিয়ে সেটাকে প্রতিহত করে, যদি সেটা না পারে তাহলে জিহ্বা দিয়ে যেন বদলানোর চেষ্টা করে, সেটাও যদি না পারে তাহলে সে যেন মনে মনে সেটাকে ঘৃণা করে। এবং সেটা হচ্ছে উইকেস্ট টাইপ অফ ফেইথ, মানে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন, এর নিচে কোনো ইমান নাই। এই কথাটা খুব ডেঞ্জারাস কথা। এই কথাটা কিন্তু আমাদের সবাইকে একটু মানে নাড়ায় দেওয়ার মতো কথা। আমাদের চোখের সামনে কত খারাপ জিনিস হয়, আমাদেরকে আসলে খারাপ লাগে, কত খারাপ কাজ হইতে দেখি আমরা। ধরেন এখানে যে মেয়েগুলো বিড়ি ফুকে, আমরা অনেক সময় আচ্ছা ঠিক আছে আমার কিছু আসে যায় না, চলে আসতেছি, আমাদের কি খারাপ লাগে? আমরা কি চেষ্টা করছি যে আচ্ছা হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করি, না হলে মুখ দিয়ে বলি মানে খুশ করি যে তার গার্ডিয়ান কে, কোথাকার কে এসে এনে বিড়ি খাচ্ছে। উল্টা আমরা কম্পিটিশনে কে কার বাসাটা আগে ভাড়া দিতে পারি এটা নিয়ে হয়তো চিন্তা করতেছি, যে আরেকটা কাফে, আরেকটা কফি সব কোথায় খোলা যায়, আরো কয়টা মেয়ে এসে বিড়ি টানবে এখানে, তাই না? যাদের ওই যে রোড সাইড মেন রোডের পাশে বাসা আছে সবই তো বোধহয় এই মার্কা জিনিস হয়ে গেছে সব।
চা খাওয়ার জায়গা বা আড্ডা মারার জায়গা হয়ে গেছে, মিষ্টির দোকান, এটার দোকান, স্ন্যাক্সের দোকান। অথচ এটা একটা নিম্ন মধ্যবিত্ত পল্লী বলতে পারি আমরা, না মধ্যবিত্ত ঠিক বলা যায় না, এখন হয়তো চেঞ্জ হইতেছে। এখন তো তাজমহল রোডটা পুরাটা এখন ওই খিলগাঁওয়ের ওই রাস্তার মতো হয়ে যেতেছে, তারপরে শ্যামলী রিং রোডও এখন চেঞ্জ হয়ে যেতেছে, কিন্তু আসলে তো এটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের জায়গা ছিল, একটু কনজারভেটিভ মানুষদের জায়গা ছিল। সেখানে দেখেন এই জিনিস হইতেছে, আমরা তাকায় দেখতেছি, অনেকেই দেখতেছি তাকায়, ইনক্লুডিং মি। আমিও নাইমা গিয়ে গাড়ি থেকে বলি নাই যে এই খাওয়া বন্ধ করো, বিড়ি খাওয়া বন্ধ করো এখানে বা হোয়াট এভার। বিড়ি খাওয়ার পক্ষে তো স্লোগান টোগানও দিল কয়দিন আগে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীরা গালিগালাজ করে কি স্লোগান দিল না, মেয়েরা মানে অকথ্য ভাষা, মানে কথায় কথা মুখে ছেলেদের আনতে লজ্জা লাগবে এইসব কথা বলে এই দিল। আর এগুলো নাকি বামপন্থী কি সব কমিউনিস্ট পার্টিরা টিভি মার্কা কিছু। Ordering good and eradicating evil is one of the most important characteristics of this Islamic nation. এই ইসলামিক জাতি বা মুসলিম নেশন, মুসলিম জাতির সবচেয়ে বড় বা সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের একটা হচ্ছে এটা। আগেই বললাম যে ওই আয়াতটা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কেন আল্লাহ বললেন যে বেস্ট নেশন, বেস্ট নেশনের চরিত্র কি বলছিলেন, মানে বৈশিষ্ট্য কি, সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ, এবং আল্লাহ বিশ্বাস করবে। তবে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধটা এটা অনেক উঁচু। এটাই তবলিগরা খুব ভালো বোঝে আলহামদুলিল্লাহ, মানে এই পার্টটুকু আলহামদুলিল্লাহ, এই জিনিসটা খুব ভালো বোঝে, কিন্তু বাকিটুকু থেকে গড়বড় করে ফেলে, প্রায়োরিটি থেকে গড়বড় করে ফেলে। কিন্তু এই জিনিসটা তারা খুব ভালো বোঝে যে এই জিনিসটা ছাড়া ধ্বংস হয়ে যাবে, দোয়া কবুল হবে না, এই জিনিসগুলো খুব ভালো বোঝে তারা, বা তারা প্রিচও করে সেই রকম। কিন্তু কথা হচ্ছে দাওয়াত দিবেন টুয়ার্ডস হোয়াট, কিসের দিকে দিবেন দাওয়াত, এইখানে গিয়ে সমস্যা হয়ে গেল। দাওয়াত তো দিবেন আল্লাহর দিকে, দাওয়াত তো দিবেন তৌহিদের দিকে। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের প্রথম আমরা বলছি এটার ডেফিনিশন কি, আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে এটার ডেফিনিশন হচ্ছে সৎ কাজে আদেশ মানে হচ্ছে তৌহিদের দিকে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ মানে শিরকের থেকে নিষেধ করবে, তারপরে অন্য কিছু আসবে, সিগারেট খায় না, বিড়ি খায় না, এগুলো পরে আসবে। আচ্ছা, তো যাই হোক, এটা বললেন, বলে এরপরে একটা হাদিস কোট করতেছেন, এটা হচ্ছে তিরমিজির হাদিস। এর আগেরটা ছিল মুসলিমের হাদিস, যেটা বললাম যে যেটা বলতে গিয়ে আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। লিস্ট অফ ইমান, মানে এই ভয়ঙ্কর লাইনটা হচ্ছে লাস্ট লাইনটা, দ্যাট ইজ দ্য উইকেস্ট টাইপ অফ ফেথ। তাহলে একটা খারাপ কাজ আপনার সামনে ঘটতেছে, দেখে যদি আপনার কিছুই না লাগে তাহলে আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত হওয়া উচিত। আর দেখে যদি খারাপ লাগে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সামান্যতম হইলেও ইমান আছে। যাই হোক, এখনকার হাদিসটাতে বলতেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ, যেটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টাইল ছিল এইভাবে কথা বলার। ইউ মাস্ট অর্ডার গুড অ্যান্ড ইরাডিকেট ইভিল অর আল্লাহ উইল ইনফ্লিক্ট ইউ উইথ পানিশমেন্ট ফ্রম হিমসেলফ। তোমার সৎ কাজে অবশ্যই সৎ কাজে আদেশ দিতে হবে, এবং অবশ্যই মন্দ কাজে নিষেধ দিতে হবে তোমাদের, তা নাহলে আল্লাহ হিমসেলফ তার তরফ থেকে তোমাদের উপর শাস্তি করবেন। মানে পার্টিকুলারলি হিমসেলফ কথাটা একটা স্ট্রেস আছে, যে সরাসরি আপনার উপরই হবে। অনেকগুলো শাস্তি আছে যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে আসে, বা আপনি আস্তে আস্তে গরিব হয়ে গেলেন, বা আস্তে আস্তে আপনি উইক একটা জাতি হয়ে গেলেন, সেটা এক ধরনের। আর এটা হচ্ছে মানে তার তরফ থেকে আযাব নেমে আসবে তোমাদের উপরে, এই সেন্সটা কাজ করে এখানে। অ্যান্ড ইউ উইল সাপ্লিকেট টু হিম অ্যান্ড হি উইল নট রেসপন্ড টু ইউর সাপ্লিকেশনস। এইটা খুব ভয়ঙ্কর কথা। খুব সম্ভব আমরা এই ফেজে যাচ্ছি এখন। আমরা দেখবো অনেক সময় আমাদের কত দোয়া, মানে ধরেন মসজিদুল হারামের কথা আমি বলি, মসজিদুল হারামে এই হজের সিজনে অথবা রমাদানে বিশেষ করে আরো বেশি আর কি, হজের সিজন তো একটু রেস্ট্রিক্টেড থাকে। 30 লক্ষ 35 লক্ষ মানুষ তারাবিতে কুনুতের ভিতরে ভেউ করে কাঁদতেছে, কিন্তু কোনো এফেক্ট নাই কেন? আপনি কি একটু খেয়াল করলে দেখবেন যে তার ভিতরে 50, 60, 70% দাঁড়িয়ে নেই। মানে আস্তে আস্তে বুঝবেন যে মানে কত অবদ্ধতার ভিতর আছে এরা। তো দোয়া কবুল হওয়ার একটা মানে তার পাশের লোকটা হয়তো তার বলতেছে না, একটা খারাপ কাজ করতে দেখে বলতেছে না, বলতেছে না। আমরা একদিন বসেছিলাম মসজিদুল হারামের এক্সটেনশন, মানে ওই ওই কি বলে আব্দুল্লাহ যেটা করছে ওইখানে, আমি তানভীর, আমরা বসছি, সামনে একটা ছেলে বসছে, সব প্যালেস্টিনিয়ান লুকিং ছেলে, আল্লাহ জানে কি। সে তার ট্যাবে তার ফ্যামিলি বিয়ার অনুষ্ঠান এটা সেটা সব ব্যাপারটা দেখতে, তানভীর বললো যে তুমি এটা বন্ধ করো, আমার ডিস্ট্রাকশন হচ্ছে, তুমি বন্ধ করো এটা। মানে এই পর্যায়ে চলে আসছে যে ওইখানে বৈশাখ একটা নাজায়েজ জিনিস দেখতেছে বা একটা অশ্লীল জিনিস দেখতেছে, পাশের লোকটা কিছু বলতেছে না। মানে এইগুলো সবই আসবে কিন্তু এই সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের নেগলিজেন্সের ভিতরে। তাইলে কি হবে? আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। খুব ভয়ঙ্কর একটা কথা।
পানিশমেন্ট তো আসবেই আল্লাহর তরফ থেকে, দোয়া কবুল হবে না। পসিবলি আমরা এই ফেজের ভিতরে আছি এখন, সারা দুনিয়ায়, এবং আমরা ইন পার্টিকুলার আর কি। তো বলতেছেন যে আল্লাহ প্রশ্ন করছেন, উনি আল্লাহ উইল নট রেসপন্ড টু আওয়ার সাপ্লিকেশন, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলতেছেন যে উনি জবাব দেন, হাউ ক্লোজ হি ইজ টু আস, জুগুলার ভেনের চেয়েও কাছে, মানে বাই হিজ নলেজ আল্লাহ কাছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের দোয়া শোনেন, প্রত্যেকে যে ডাকে তাকে সেটা শোনেন, যে জন্য আমাদের কোনো ক্লার্জির দরকার নাই, কোনো ধর্মযাজক বা কোনো পুরোহিতের মাধ্যমে আল্লাহকে ডাকার দরকার নাই বা আল্লাহর কাছে পৌঁছানোর দরকার নেই। এটা একটা দলিল আর কি, যে এই আয়াতটা, এটা কোনো আয়াতটা দেন নাই, জাস্ট সারমর্মটা বলছেন। সূরা বাকারার আয়াত যদ্দূর আমার মনে পড়ে, যে আপনার জুগুলার ভেনের চেয়েও কাছে আল্লাহ। তো এবং যখন কেউ ডাকে আল্লাহ তাকে শোনেন এবং তার জবাব দেন। হি রেসপন্স টু হিজ স্লেভস when they call upon him, এই কথাটাই বললেন। Yet if we do not meet this condition of ordering good and eradicating evil, তা সত্ত্বেও, এই কথা বলার পরেও আমরা যদি সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধের এই শর্তটা পূরণ না করি, আল্লাহ আমাদের দোয়ায়, সাপ্লিকেশন যেটা দোয়া, মানে আমাদের নিজস্ব চাহিদার জন্য আমরা যেটা করি, সেটা জিকির আজকাল একটু ডিফারেন্ট। এটা মানে সাপ্লিকেশন বলতে যে চাওয়াটা, যখন আমরা চাই আল্লাহর কাছে, সেটাতে আল্লাহ রেসপন্ড করবেন না। দিস শোজ হাউ ইম্পর্ট্যান্ট ইজ দিস মানে এই রেসপন্সিবিলিটি কত, এই দায়িত্বটা কত ইম্পর্ট্যান্ট, এটা এখান থেকে বোঝা যায়। এরপরে বলতেছেন যে আজকে কি হয়েছে, যারা মানে আজকে এই অব্লিগেশন, এই যে এটা একটা দরকারি জিনিস, এটা কেন ভুলে গেছি আমরা, কি হয়েছে আমাদের? ওয়ার আর দ্য পিপল হু স্ট্যান্ড আপ ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য যারা দাঁড়ায়, সেসব মানুষগুলো কোথায় গেছে? ওয়ার আর দ্য পিপল হু অর্ডার গুড অ্যান্ড ওয়ার্ক টু এরিডিকেট ইভিল, সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ দেয়, তারা কোথায়? এবং যাদের কথা বললাম যে যারা দিচ্ছে, তারা সিনসিয়ারলি এই কথাগুলো বিশ্বাস করে, বাট তাদের প্রায়োরিটিতে ভুল হয়ে যাচ্ছে, তাই না? মসজিদ ভর্তি মানুষ, তাতে কি আসে যায়? যেটা বললাম, মসজিদুল হারাম দিয়ে বললাম যে এত মানুষ লাগে নাকি দুনিয়া চেঞ্জ করতে হলে? আমি অনেকবারই বলছি কথাটা, যে আরব দেশের পপুলেশনের প্রপোর্শনে 317 বা 313, 320, নানা রকম ফিগার আছে। 317 বদর যুদ্ধে যারা করছিলেন, তারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন। তো এত মানুষ লাগে না তো, এই 35 লাখ 30 লাখ মানুষ লাগে না কংগ্রিগেশনে দুনিয়া চেঞ্জ করতে হইলে। কিন্তু কেন হচ্ছে না কাজ? বিকজ আপনি ওই ক্যাটাগরির মানুষ না, ওই শ্রেণীর মানুষ না, ইত্যাদি। তো বলতেছেন যে ওয়ার আর দ্য, আচ্ছা গেল, তারা কোথায়? তারপর বলতেছেন যে রাসূলের সাহাবীরা যখন বায়াত নিতেন এবং ইসলাম গ্রহণ করতেন, would pledge to speak the truth wherever they were, তারা সত্যের সাক্ষ্য দেওয়ার ওয়াদা করতেন, যে সত্য বলবেন সবসময়, and not fear the punishment of anyone, এবং কারো শাস্তির ভয়ে মিথ্যা কথা বলবেন না বা সত্য ত্যাগ করবেন না। এই স্পিরিট কোথায় গেল প্রশ্ন করতেছেন উনি। whenever we see an evil we should be moved to change it, যেটা আমি বললাম, যে যখনই একটা খারাপ জিনিস, আমাদের ভিতরে একটা এজিটেশন আসা উচিত। এটা কিছুটা ছিল আলভেন্টিল ভেরি রিসেন্টলি, গ্রামের মানুষের ভিতরে ছিল, ভুলভাল নিয়েই ছিল, সবসময় ঠিক তা না, অনেক সময় ভুলভাল নিয়েই ছিল, যে একটা এটা গ্রামেও এখন শেষ হয়ে গেছে। গ্রামেও এখন আর সেই জিনিস নাই, কারণ গ্রামের মানুষের, আপনি শহরের মানুষের সাথে গ্রামের মানুষের আসলে মানে দুশ্চরিত্রগত কোনো তফাৎ নাই আর কি। চরিত্রগত তফাৎ থাকলে থাকতে পারে, দুশ্চরিত্রগত বলতে আমি বলতেছি যে যা কিছু শহরে যত খারাপ জিনিস আছে, এগুলা মুহূর্তেই গ্রামে আর কি। আমি কয়েক বছর আগে, ধরেন বছর 10 আগে, একদিন খেয়াল করলাম যে আমার গ্রামের একটা শহরের মনোহারি দোকান কিভাবে চেনা যায়, লাইন ধরে প্লাস্টিকের থাকে না, প্লাস্টিকের সিরিজ আর কি। ধরেন এটা হলো ডালমোট, এটা হলো চানাচুর, এটা হলো চিপস, এটা দিয়ে চেনা যায়। গ্রামে এক্স্যাক্টলি সেম আর কি, সবকিছু চলে গেছে। এখন বলতেছি না, 10-15 বছর আগের কথা বলতেছি। তো এই কমিউনিকেশন ভালো হয়ে, কমিউনিকেশন বোথ বাই, ধরেন রাস্তাঘাট ভালো হয়ে একটা কমিউনিকেশন, সবকিছু মুহূর্তেই চলে যেতেছে ভিতরে। আর আরেকটা কমিউনিকেশন ভালো হলে যে ওই সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি হয়ে, যে পাপটা গতকাল ইংল্যান্ডে হয়েছে, এটা আজকে বাংলাদেশে হয়তো কোনো সমস্যা নেই। নতুন একটা পাপ ধরেন বা নতুন একটা কিছু, গতকালকে ইংল্যান্ডে হয়েছে বা আমেরিকায় হয়েছে, আজকে এখানে হইতে কোনো প্রেমের টানে দেখেন না, রাশিয়ার থেকে চায়নার থেকে চলে আসছে, কুমিল্লার গ্রামে বিয়া পড়তেছে। মানে এগুলা গ্লোবাল ভিলেজের কোট আনকোট কি বলবো, মানে অভিশাপ বলতে পারি আমি।
সবসময় কমিউনিকেশন ভালো যে সব জায়গার জন্য তা না। সব জায়গার জন্য যে কমিউনিকেশন ভালো বা উন্নতি, আমরা যেগুলোকে উন্নতি বলি সেগুলোই যে সবখানে সবসময় ভালো সেটা না কিন্তু। এবং এই কথাটা এই লেখকই একটা এসে বলছেন, আপনাদের সাথে আগে শেয়ার করছি আমি, যে ডেভেলপমেন্ট একটা কথা বলে না, ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট দেখতে হবে। এটা আমরা ডেভেলপমেন্ট বুঝবো কি দিয়ে? আমাদের ভ্যালুজ এবং গোল। ভ্যালুজ মানে কি? মূল্যবোধ কি আমাদের, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো আমাদের সেট অফ ভ্যালুজ আছে আমাদের। আমাদের কতগুলো নর্ম আছে না, এটা ঠিক এটা ঠিক না। হ্যাঁ, ধরেন সুদ খাওয়া ঠিক ঠিক না, ঘুষ খাওয়া ঠিক ঠিক না, মদ খাওয়া ঠিক ঠিক না, অ্যান্ড সো অন। আমাদের আমাদের কতগুলো ভ্যালুজ আছে, সেগুলোর কথা বলতেছে না। গোল কি? যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, এটা গোল, এই দুনিয়ার গোল আপাতত গোল। আর আলটিমেট গোল কি? জান্নাতে যাওয়া, তাই তো আমাদের। এর এগেনস্টে যদি কোনো কিছু হয়, সেটা বিল্ডিং হোক, রাস্তা হোক, ঘাট হোক, ফ্যাক্টরি হোক, ইউনিভার্সিটি হোক, সেটা হলো ইসলামিক কাউন্টার ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট বলবো না আমরা। এবং আমরা এখন ডেভেলপমেন্ট বলতে যা কিছু বোঝাই বা বুঝি, সবই দেখবেন আসলে কাউন্টার ডেভেলপমেন্ট। আপনি হিসাব করে দেখেন। যে জন্য আমি গার্মেন্টসের এগেনস্টে, আমার তো গালিগালাজ দিয়ে একদম ধুয়ে ফেলছে গার্মেন্টসের এই যে বুম, এটার এগেনস্টে আমি বলছিলাম যে, সেই আমার এক তবলিগের ভাই বলছিল যে এফেক্টটা দিয়ে বুঝবেন যে আসলে কি হইতেছে। মানে সে একটা উদাহরণ দিছিল যে মারা গেছে আমার 2 বছর জুনিয়র ছেলেটা। সে উদাহরণ দিছিল যে আমি আপনার রোজ, আপনার অসুখ হয়েছে, টার্মিনাল ডিজিজ, আপনাকে রোজ দেখতে যাই, ফল নিয়ে যাই, খোঁজ খবর নেই, কিন্তু আমার ইন্টেনশন হলো আপনার মারা গেলে আপনার বাড়িটা আমি দখল করে নিব। তাইলে কি আর এখন ভাল লাগবে যে এত কিছু, যে আমি আপনার খোঁজ খবর নিতেছি, আপনার ডাক্তার দেখাইতেছি, আপনার ফল নিয়ে যাইতেছি, আর ভাল লাগবে না? কারণ আমার আসল উদ্দেশ্য হলো আপনার ভিটার জমিগুলা নিয়ে নিব আমি, আপনি মরলে। তো গার্মেন্টসের কথা আমি যখন বলতেছিলাম তাকে, তখন আমার বুঝ এরকম ছিল না। আমি বলতেছিলাম যে দেখো, মানে ডবল হয়ে গেল হাত, কাজের হাত ডবল হয়ে গেল, এখন কত উন্নতি হবে, এই হবে। তখন বলতেছে, ভাই আসলে এফেক্ট হলে, এফেক্টটা দেখলে বুঝবেন যে কি হইলো আর কি। এখন তো আমরা বুঝতেছি কি হইলো বা কি হয়েছে। তো এই জন্য এটা ডেভেলপমেন্ট না, এটা কাউন্টার ডেভেলপমেন্ট আমাদের জন্য, ইসলামিক সোসাইটির জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট। কারণ এই মানুষগুলো আর কোনোদিন ঘরে ফিরে যাবে না, কোনোদিন সংসার করবে না, কোনোদিন ফ্যামিলি হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো তো অনেকবার বলছি আগেও। যাই হোক, এরপর বলতেছেন যে we should realize that it is something that Allah hates. Our beloved Allah hates it. This should drive us to move, drive us to act and remove the evil we see. এই যে চুপ করে বসে থাকা, গবাদি পশুর মতো তাকায় দেখা একটা খারাপ কাজ হচ্ছে আমাদের চারিদিকে, এটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এবং আমাদের এই কথাটা মনে করে যে আল্লাহ অপছন্দ করেন, অথবা উল্টাটা আল্লাহ চান, উল্টাটার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছিলেন, সেটা মনে করে আমাদের এই সমস্ত দুষ্ট জিনিসগুলা বা এই ইভিলের এগেনস্টে, যত ইভিল, যত খারাপ কাজ, যত গুনাহ, সেটার এগেনস্টে দাঁড়ানো উচিত বা মুভড হওয়া উচিত। অন্তত প্রাথমিকভাবে অ্যাকনোলেজ করা উচিত যে আমাদের এখানে একটা কর্তব্য আছে, এখানে একটা কর্তব্য আছে। এবং এটা ভাবা উচিত না যে এটা আমাদেরকে টাচ করবে না। জাস্ট ফর এক্সাম্পল, এই ঘটনা যেটা আমি উদাহরণ দিলাম আপনাদের, এটা যে আমাদেরকে টাচ করবে না, এটা আমাদের মনে করার কোনো কারণ নাই কিন্তু। কারণ আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ডে ইন ডে আউট তাদেরকে দেখতেছে। একসময় তাদের মনে হইতেই পারে যে আমরা এত রেস্ট্রিক্টেড কেন, কত সুন্দর লাইফ এনজয় করতেছে, সবাই আড্ডা মারতেছে রাত্রে 11টার সময় বৈশা, হোয়াই নট আস? একদম যে প্রভাব পড়ে না তা না, কিন্তু প্রভাব পড়ে। বাচ্চাদের ওই যে বলছি আমরা যে টিনেজ যেটাকে বলে, টিনেজের শেষ জায়গা পর্যন্ত তাদের এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটা ডেভেলপ করতে সময় লাগে। এই জায়গাটার ভিতরে হলো ভালো মন্দের বিচার, ব্রেনের এই পোর্শনটা, ভালো এবং মন্দের ভিতরে বিচার, মানে এইটা আমার জন্য ভালো না, এটা আমার জন্য ভালো, এটা বোঝার জায়গা হচ্ছে এইটা ডেভেলপ করতে করতে টিনেজ শেষ হয়ে যায়। কারো ব্যাপারে 25 বছর বয়স পর্যন্ত লেগে যায়, সে তার ভালো এবং মন্দ বুঝবে। এই জন্য দেখবেন যে এই যে বাড়ির থেকে ভাইগে যায়, এগুলো কোন বয়স? এটার আগের বয়সটা, 14, 15, 16, 17, এই বয়সটা দেখবেন বাড়িতে ভেঙে গেছে, ছেলে হোক মেয়ে হোক, একটা কিছু করছে, মানে ইম্পালসের উপর করে ফেলছে, তার ভিতরে এখনো ইটা আসে নাই, বুঝটা আসে নাই যে কোনটা ভালো কোনটা খারাপ। বুঝটা হইতে তো সময় লাগে। ওই সময়টা পর্যন্ত তাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে, তাদেরকে দেখে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে, এবং তাদের সাথে সম্পর্ক থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, যেন তারা বিপদগামী না হয়। এবং তারপরে যখন বুঝলেন যে ম্যাচিউর্ড হওয়া বলে, যে এটা এক একজনের এক এক এজ, কারো 14 বছরও হয়ে যেতে পারে,
বাদশাহ ফয়সল যে ছিল সে 14 বছর বয়সে ফরেন মিনিস্টার হিসেবে ইউকেতে গেছে, তার বাপকে রিপ্রেজেন্ট করছে। তার বাপ তখন এই ছিল, সৌদি আরবের বাদশাহ ছিল, 14 বছরের ছেলেরা পাঠাই দিছে অ্যাজ ফরেন মিনিস্টার। হ্যাঁ, গাড়িতে বৈশা বানিয়ে একদম গ্রোন আপ মানুষের মতো। এই ম্যাচুরিটি আল্লাহ তাকে দিচ্ছিল। কারো 41 হয়তো না হইতে পারে, এটা বাপ মা বুঝবেন কার কতটুকু। আচ্ছা, এরপরে বলতেছেন যে মুসলমান মাস গণসাধারণের কথা বলতেছেন। তাদের প্রবলেম এটা না যে তাদের শক্তি নাই বা সামর্থ্য নাই টু চেঞ্জ এনিথিং, কিছু একটা বদলানোর শক্তি বা সামর্থ্য নাই, ব্যাপারটা তা না। কিন্তু they have shown over and over on many different occasions that they do have the strength to do something. অনেকবারই তারা দেখাইছে মাস যে তারা কিছু করতে পারে, চাইলে তারা কিছু করতে পারে। But the problem is that their priorities are in the wrong place. প্রবলেম হচ্ছে এখন the priority-টা চেঞ্জ হয়ে গেছে। অগ্রাধিকার কিসে অগ্রাধিকার? এরপরে বলবেন আমরা এটা এমনি বুঝি, আমাদের অগ্রাধিকার হচ্ছে যে কোনো মূল্যে টাকা পয়সা কামানো। আপনি দেখবেন আমাদের কাছে যত প্রশ্ন আসে তার ভিতর মেজর পোর্শন হচ্ছে হালাল হারাম নিয়ে প্রশ্ন। একটা জিনিসের ভিতর ঢুকে গেছে, টাকা কামাই করতেছে, এখন চিন্তা লাগছে যে ঠিক আছে কিনা, এখন ফতোয়ার জন্য, এবং ওই যে ফতোয়াটা বলবে যে ঠিক আছে সেই ফতোয়ার খোঁজ করতেছে আর কি। তো প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের প্রায়োরিটি গুলো চেঞ্জ হয়েছে। এরপরে বলতেছেন ইউ উইল সি মুসলিমস ডেমনস্ট্রেটিং বাই দ্য থাউজেন্ডস ইন সাপোর্ট অফ করাপ্ট অ্যান্ড অ্যান্টি ইসলামিক রুলার্স। We have even seen Muslim women in the streets demonstrating against Islamic dress code for women. আমরা দেখছি হাজার হাজার মানুষ করাপ্ট এবং অ্যান্টি ইসলামিক রুলারের এগেনস্টে সংগ্রাম করে। আমাদের দেশে যেটা হয়ে গেল, অ্যান্টি ইসলামিক বইলা হয় নাই, করাপ্ট বইলা হয়েছে। অ্যান্টি ইসলামিক কজন কেয়ার করছে আমি জানি না, কিছু হয়তো করছে, কিন্তু মেইনলি হচ্ছে যে করাপ্ট এবং ডেসপোর্ট বা কি বলবো মানে স্বৈরাচারী যেটা বলি সেটার এগেনস্টে এই করছে। কিন্তু বলতেছেন যে ইয়েস, the Muslim masses have strength, they have shown that over and over again, but they have wrong priorities. কিন্তু তাদের প্রায়োরিটি গুলো ঠিক না। When the law of Allah is not being applied, when fisk is spread throughout the Muslim land, when the things that Allah loves are being laughed at, যখন আল্লাহর আইন প্রয়োগ করা হচ্ছে না, যখন ফিস্ক, ইভিল এবং করাপশন মুসলমান ভূমিতে ছড়ায় পড়তেছে, when the things that Allah loves are being laughed at, আল্লাহ যেগুলোকে ভালোবাসেন পছন্দ করেন সেগুলো নিয়ে হাসি ঠাট্টা হয় যখন জমিনে, দেশে, সমাজে, and his believers are being thrown into prison, এবং আল্লাহর যে বিশ্বাসী, আল্লাহ যারা বিশ্বাস করে তাদেরকে জেলে পোরা হচ্ছে, when the things that Allah hates are being promoted, আল্লাহ যেগুলোকে অপছন্দ করেন সেগুলো সোসাইটিতে প্রমোট করা হচ্ছে। জাস্ট এই আমাদের এই স্ট্রিটের উদাহরণ দিলাম আমি, যেটা এটা ছোট্ট একটা স্যাম্পল, সারা দেশেই সেটা হচ্ছে বা সারা পৃথিবীতেই সেটা হচ্ছে। সৌদি আরবে সিনেমা হল খুলতেছে, কনসার্ট হচ্ছে। when the things, যদি এই বইটা অনেক আগের লেখা, আপনারা এটার সাথে আবার এখনকার মিশায় ফেলেন না, এটা হচ্ছে 1999 সালের, অনেক আগের। এই বর্তমান ইসের সাথে রিলেট করতে পারবেন, ঠিক আছে, বাট বর্তমান ইসের রিয়েকশন হিসেবে এটা লেখা না, এটা জেনারেল কথা, কিন্তু এগুলা কোনো রিয়েকশনে লেখা বলে আমার মনে হয় না। when the things that Allah hates, আল্লাহ যেগুলোকে অপছন্দ করেন, are being promoted by the society, সমাজ সেগুলোকে প্রমোট করতেছে। লিভ টুগেদার, আপনার মাদকদ্রব্য, কনসার্ট, আপনার কোন একটা জিনিসে আপনি খুশি হয়েছেন, আনন্দ প্রকাশ করার হলো আপনি সোহরাওয়ার্দী কি বলে ওটারে, ওয়ানিক মে অ্যাভিনিউ বন্ধ করে দিয়ে আপনি বিশাল কনসার্ট করলেন না, এবং এটা রাষ্ট্রযন্ত্র এটাকে সাপোর্ট করতেছে, রাস্তার আগের থেকে কইতেছে এই রাস্তা অ্যাভয়েড করে চলবেন, মানে সবাই এটার ভিতরে আছে আর কি। মানে এমন না যে একটা গোষ্ঠী করতেছে, আটটা গোষ্ঠী চেষ্টা করছে এটাকে এই করতে, যে না এটা তো মুসলমানদের মানে সেলিব্রেশনে বা শুকরিয়া আদায় করার কোনো তরিকা হইতে পারে না। আপনি খুশি হয়েছেন, আপনার দেশ স্বাধীন হয়েছে, তো আপনি গান বাজনা লাগাই দিলেন এখানে আর কি। তো when the things that Allah hates are being promoted by the society and his disbelievers are given places of prominence in the society, এবং আল্লাহতে যারা অবিশ্বাস করে সেই কাফের বা ভার্চুয়াল কাফের যারা ডিক্লেয়ার্ড হোক বা না হোক, তারাই সমাজে প্রমিনেন্ট হয়ে যায়, তাদেরকেই দেওয়া হচ্ছে, ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। where are those Muslim masses? তখন মুসলিম মাসের ভিতরে মুসলিম মাস কোথায়? যারা পলিটিক্যাল কারণে, যারা
জাস্ট বললাম যে এবার কত মানুষ একত্রিত হয়ে দেখাই দিছে যে কিভাবে জনগণের সামনে কিছু টিকে না, তাই না? কিন্তু এরা কি কজের জন্য গেছে এখানে? এটা কি ইসলামের জন্য গেছে? যায় নাই। বা আজকেও কি যাইতে পারবেন আপনি ইসলামের জন্য এইরকম মোবিলাইজ করতে পারবেন, মোবিলাইজ করতে পারবেন যে আল্লাহ বিরুদ্ধে এই কাজটা হচ্ছে? বরং উল্টাটা বলতেছে যে শহীদ মিনারে নেওয়া দরকার ছিল, বলছে না? শপথ তো শহীদ মিনার। হোয়াট ইজ শহীদ মিনার? শহীদ মিনার কোথা থেকে আসছে? কি ওইটা? আপনার 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 ডিকশনারিতে আছে কোনো ব্যাপার? মুসলমানদের ডিকশনারিতে আছে নাকি? ওই কি বলে? বেদি বলে, কিন্তু অল্টার বলে, বলে না? অল্টার বলে। ওটা বেদি কিসের হয়? পূজার হয় না? শহীদ মিনার আমাদের কি? আমাদের কিছু হওয়ার তো কথা না। মুসলমানের ছেলেরাই বলছে এটা। শপথ এখানে না নিয়ে শহীদ মিনারে নেওয়া উচিত ছিল। পবিত্র শহীদ কিসে পবিত্র করলো শহীদ মিনারকে? কে পবিত্র করলো শহীদ মিনার? এইগুলো বোঝার ব্যাপার আছে যে আজাব যে আসে এমনি আসে না। আচ্ছা, তো বলতেছেন যে ওয়ার আর দেয়ার ভয়েসেস, প্রশ্ন করতেছেন উনি, why don't they go out to the street and raise their voices and risk their lives and property for those things? এগুলার প্রতিবাদে কেন তারা সোচ্চার হয় না? এরপরে বলতেছেন, when those things exist in the Muslim lands, most of the Muslims continue to live their lives as if nothing is wrong. আমরা সেই সময়ের ভিতরে বসবাস করতেছি, যদি এটা 99-এ লেখা, এখনো সেটাই চলতেছে, as if কিছুই হয় নাই, as if কিছুই হয় নাই। আচ্ছা, আমি পার্সোনালি তো ইনভলভ না, আমাকে ছুঁইতেছে না, আমার বাচ্চারা ওইখানে যায় না, আমি ওখানে বসি না, আমি এসব করি না, আমি এসব দেখি না, জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, এটা কখনো কখনো এটা ছাড়া উপায় থাকবে না, কিন্তু এখনো সেই সময় হয় না। এখনো তো 11 নম্বর মসজিদে এসার সময় জায়গা পাইতে কষ্টই হয়, হয় না? ভর্তি থাকে। আমি গেছি মাগরিবের সাথে, একদম প্যাকড থাকে। তার মানে কি এখনো সেই সময় আসে নাই। এখনো কিন্তু এই মসজিদের মেম্বর থেকে কেউ যদি বলতো যে চলেন আজকে আমরা 12 নম্বরের সব দোকানগুলো বন্ধ করে দিব, এখানে বসে মেয়েরা বিড়ি টানে, পারতো না করতে? একসাথে সবাই যদি আসতো, যে যে যেই হোক, সে দেখছেন যে তাদের কথা মাইনে নিত। বাড়িওয়ালা বলেন, দোকানদার বলেন, মাইনে নিত তাদের কথা। সবাই মিলে বলতো চলেন মসজিদ থেকে বাইরে গিয়ে আমরা বলবো যে এখানে এসব চলবে না। কিন্তু এই ড্রাইভটা নাই। এই ড্রাইভটা নাই কারণ মানুষ এখন হিজিজ হুজুজ থাকে, মানে আমারটা আমি বাবা থাকি, মানে ইন্ডিভিজুয়ালিজম আর কি, আমার কি ম্যাটার করে। যেই জন্য দেখবেন রাস্তায় এক এক রাস্তা মানুষের সামনে হাইজ্যাক হইতেছে, তাকায় দেখতেছে মানুষ, কেউ নামে না। আমি কয়েকবারই দেখছি। ভিড়ের ভিতরে হাইজ্যাক হয় না, ভিড়ের ভিতরে কিন্তু হাইজ্যাকের একটা আছে, বিশেষ করে বেউটিক্সি মার্কা জিনিসগুলো খোলা, যেগুলো গাড়ি রিক্সা বেউটিক্সি থেকে হাইজ্যাক হয়। ভিড়ে সব আটকা রয়েছে, দেখলেন যে 2-3টা ইয়াং ছেলে দৌড়াই যাইতেছে, কি ব্যাপার, মানে ওইখান থেকে নিয়ে চলে গেল, কিন্তু কেউ মুভ করতেছে না। সবাই মিলে চাইলে আটকাই দিতে পারত। দিজ আর দ্য রিয়েল থিংস দ্যাট উই শুড বি ফাইটিং এগেনস্ট। দিজ আর দ্য থিংস, এইগুলাই হচ্ছে আমাদের যেগুলোর জন্য সংগ্রাম করা উচিত ছিল। এই চেঞ্জগুলো যখন আসে, চেঞ্জগুলো তো মানে ওরা তো টেস্ট করে আপনাকে আসলে। কাফের, মুশরিক, শয়তান যাই বলেন, শয়তান যে দুনিয়া চালাইতেছে এখন, এরা কি করে? এরা আপনাকে টেস্ট করে, আপনার টলারেন্স কতটুকু, একটু একটু করে কিন্তু এই প্রথমেই যদি আপনি বুঝতেন বা সোচ্চার হইতেন, তাহলে বাকিটুকু হয়তো হইতো না। যে কোনো জিনিস যেমন দখল করে যারা জমি টমি, তারা কি করে? প্রথমে একটা একটা চায়ের দোকান দিল আপনার, তারপরে আস্তে আস্তে দেখলেন যে দখলের প্রক্রিয়া শুরু হইলো আর কি, মার্কেট হয়ে গেছে। একদিন দেখলেন অমুক জাতীয়তাবাদী অথবা লীগ শ্রমিক একটা কিছু লাগাই দিল, বাস এখন তো আর আপনি ভাঙতে পারবেন না, ওটা আবার একটা রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিল, বাস আস্তে আস্তে দেখলেন একটা মার্কেট হয়ে গেল। এইভাবেই কিন্তু সকল খারাপ কাজ হয়। প্রথম টংটার সময় আটকানো দরকার ছিল আর। আচ্ছা, এরপরে বলতেছেন যে রুলার্স যারা, উই হিয়ার মেনি কমপ্লেন্স, আমরা অনেক সময় দেখি যে রুলার্স আর বিহেভিং নো ডিফারেন্টলি ফ্রম দ্য মুসলিম মাসেস। আমরা অনেক সময় দেখি যে মুসলিম রুলারদের নিয়ে অনেক কমপ্লেন হয়, কিন্তু আসলে রুলাররা ওই আমাদের, এটা কিন্তু ইসলামী আকীদার একটা অংশ, যে রুলাররা হচ্ছে আমাদের মতোই, আমরা যেরকম আমাদের রুলার সেরকম। তো এটা বলতেছেন যে রুলাররা বিহেভিং নো ডিফারেন্টলি ফ্রম মুসলিম মাসেস, তারাও মুসলিম মাসের চেয়ে আলাদা কোনো ব্যাপার না। তারা দে আর মোর কনসার্ন উইথ হোয়াট দে কনসিডার দেয়ার ওয়েলথ অ্যান্ড পজিশন। তাদের ওয়েলথ এবং পজিশন, গদিটা যেন থাকে। আমাদের দেশ সৌদি আরব সেম, একই জিনিস। সৌদি আরবের সেম জিনিস দেখেই কিন্তু মোহাম্মদ বিন সালমান মোদিরে জড়ায় বলতে পারে যে তোমার সাথে আমার ডিএনএ এর সম্পর্ক। বলছিলেন আগে, একদিন বলছি। কেন বলতেছে? 1.45 বিলিয়ন পিপল,
হ্যাঁ, 150 কোটি মানুষের দেশ। সৌদি আরব যদি একটা কিছু বেচতে পারে, এখানে একটা কিছু ইনভেস্ট করতে পারে, মানে 150 কোটি মানুষের বাজার। সুতরাং ডিএনএ সম্পর্ক, সম্পদ বাড়বে কিসে, কিসে সম্পদ বাড়বে, এটাই বলতেছেন। ওয়েলথ অ্যান্ড পজিশন, একটা হলো পজিশন রক্ষা করা। এখন নিজেরা রক্ষা করতে পারি না, সুতরাং ট্রাম্পের চুমা খাইলে যদি ট্রাম্পে দয়া করে আমারে একটু প্রোটেকশন দেয় আর কি, এই তো ব্যাপারটা, আসলে তো ব্যাপারটা তাই। আপনারা গালফ ওয়ারে দেখছেন না, ওই যারা ছিলেন তখন, যাদের কেউ কেউ ছোট ছিলেন, কিন্তু দুই একজন হয়তো মনে আছে, 1991 সালে ওই কেন সৌদি আরব বাধ্য হইল জাহরানে আমেরিকান বেস দিতে, এই জন্য যে তারা নিজেদেরকে সাদ্দাম হোসেন থেকে প্রোটেক্ট করতে পারে না, তাদের এই কনফিডেন্স ছিল না, এই শক্তি তাদের ছিল না। তারা তো খালি মৌজ করছে এবং লাক্সারিতে জীবনটা কাটাইছে। তারা যদি চিন্তা করতো তাহলে তারা হয়তো যতদিন ধরে সৌদি আরব আছে, 1930 সাল থেকে ধরেন এই সম্পদ আসতে শুরু করছে তাদের, তারা একটা ইসলামী আর্মি গঠন করতে পারতো। পাকিস্তানের এক পায়ে দাঁড়ানো টু প্রোটেক্ট, পাকিস্তানের ছিল, রেজিমেন্ট ছিল আগে সৌদি আরবে, আর্মি কন্টিনজেন্ট ছিল, কিন্তু এটা তো হেফাজত, যে মানে এই রাজপ্রাসাদ রক্ষা করার জন্য বা এটা করার জন্য তারা একটা ইসলামিক আর্মি, একটা 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 প্যান ইসলামিক আর্মি গড়ে তুলতে পারতো। কারণ এই কাবা এবং মদিনা, এই দুইটা শহরের কথা বললে যে কোনো মুসলমান ভলেন্টিয়ার করবে যাওয়ার জন্য, তারা চাইলে পারতো, এত বছরে পারে নাই, মানে ওই চিন্তাই করে নাই। যে জন্য তাদের আমেরিকায় পায়ে পড়তে হয় যে কি করে দেশটাকে জাস্ট সীমান্তটা রক্ষা করবে, মানে হুতিরা খায় ফেলবে তাদের, এই জন্য তাদের আমেরিকার সাথে এই করতে হয়। হুতিরা মানে অত্যন্ত ছোট একটা জনগোষ্ঠী, তারা তাদের ভয়ে তারা মানে আর কি অন্যরকম অবস্থায় কাঁপতেছে বলতে গেলে, মারাও গেছে অনেক। যাই হোক, তো বলতেছেন যে লিডারদের কথা বলতেছেন যে তারা তাদের ওয়েলথ এবং পজিশন নিয়ে বেশি চিন্তিত। দেন দে আর উইথ আল্লাহস ল অ্যান্ড দ্য ওয়েলফেয়ার অফ মুসলিমস, আল্লাহর আইন, আল্লাহর বিধান কি হইলো এবং মুসলমানদের ওয়েলফেয়ার হইলো কিনা, তার চেয়ে বড় হইলো তাদের গদি এবং তাদের সম্পদ নিয়ে তারা করা। এখন অনেকে আবার রাজতন্ত্রকে অ্যাটাক করেন। রাজতন্ত্র বেসিক্যালি ইসলামে জায়েজ, এটা আমরা অনেক বয়সে শিখছি। আগে তো ওই যে চিকা মারে যারা আন্দোলন করে, তারা সবসময় বোঝাইছে রাজতন্ত্র মানে মনার্কি, রাজতন্ত্র এগুলো হারাম, এটাই আসলে ব্যাপারটা ঠিক না। সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম কিন্তু রাজাই ছিলেন। রাজতন্ত্র যে ইসলামে আউটরেট হারাম তা না, তবে বুঝতে হবে যে মানে এটা যোগ্যতার কোনো ব্যাপার যদি না থাকে, যে শুধু ছেলে হইলেই রাজা হবে, তখনই গিয়ে প্রশ্নটা সমস্যা হয়। কিন্তু যখন যোগ্যতার আসবে, ক্রাইটেরিয়া আসবে বা অন্য জিনিস, এটা অন্য আরেক লাইনের কথা, এটা আসলে আউটরাইট যেভাবে আমরা হারাম যাই না বড় হয়েছে সেটা না। রাজতন্ত্রের সমস্যা নেই, রাজতন্ত্র ইটসেলফ না, কিন্তু রাজতন্ত্র যখন দেশের মানুষ, দেশের জিনিসকে, যেমন ধরেন ন্যাচারাল খনিজ সম্পদ, যেটা খনিজ সম্পদ গুলো কোনোদিন কারো ব্যক্তিগত হইতে পারে না, কোনো পরিবারের হইতে পারে না, সেগুলো হবে কাদের, সেটা রাষ্ট্রের হবে। সেগুলাকে যখন এই মানে মুসলিম রাজা যেগুলো আছে, যারা এই যে অয়েল রিচ দেশগুলোর মালিক, তারা কিন্তু এগুলোকে পার্সোনালি হিসাবে করে। আপনার ইভেন ব্রুনাই দারুসসালামের ওই লোকের কয়শো গাড়ি জানি আছে, এবং সব গাড়ি, সব মানে কি বলবো, ডিজাইনার মানে ভিন্টেজ যেগুলো আর কি, ওই হাই প্রাইস গাড়ি আছে না, রোলস রয়েস, ল্যাম্বরগিনি, এই মার্কা গাড়ি আর কি। ব্রুনাইয়ের যে সুলতান, তার 300 সামথিং বা 350 সামথিং, আমি ভুলে গেছি। তো এটা না, এই রাজতন্ত্র বলতে এই রাজতন্ত্রের কথা বলা হয় নাই, বা এটা না যে আপনি দেশের সম্পদকে নিজের সম্পদ হিসেবে ইউজ করতেছেন বা মনে করতেছেন। বিশেষ করে যেসব খনিজ সম্পদ বা এই সম্পদ প্রাকৃতিক যেগুলো, এগুলা রাষ্ট্রযন্ত্র হবে, এটা পার্সনের হবে না। কিন্তু এটা তো পার্সনের কইরা এটাকে ট্রিট করে। ওই কোন রাজকুমারী কবে জুয়ায় হারছে, কত 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 মিলিয়ন ব্যারেল দিয়ে দিছে তার জুয়ার পয়সা শোধ করার জন্য। এটা কার পয়সা, কার তেল এটা? তো বলতেছেন যে তারা এই ওয়েলথ এবং পজিশন, গদি রক্ষাটাই মেইনলি আর কি। কারণ এরা এত ফ্রেজাইল হয় ইউজুয়ালি, এখনকার যারা যে রাজতন্ত্র মার্কা যারা, বা খুবই ফ্রেজাইল, মানে ভঙ্গুর, মানে সারাক্ষণ টেনশনে থাকে কখন কে মাইরে ফেললো, কখন কে কি করে ফেললো, কেউ কারো বিশ্বাস করে না। এবার নর্থ কোরিয়ার মতো আরেকটা চেহারা কিন্তু এখানে, নর্থ কোরিয়ানরা যেরকম কারো বিশ্বাস করে না, এরাও কিন্তু এই রাজতন্ত্র যেগুলো আছে তারাও কিন্তু কাউকে বিশ্বাস করে না। এবং তারা কাদের বিশ্বাস করে, মার্সেনারিদের বিশ্বাস করে, পয়সা দিয়ে যাদেরকে রাখছে, বাইরের কাফের যারা তাদেরকে প্রোটেক্ট করবে বা যারা এই করে, ওদেরকে বেশি বিশ্বাস করে দেন নিজের মানুষের চেয়ে। কারণ নিজের মানুষ মাইরে ফেলতে পারে তারা, এটা মনে করে সবসময়। This is why you find them associating with the unbelievers and supporting them against Muslims. এটা কিন্তু 99 লেখা, কিন্তু মনে হচ্ছে যে এখন লেখা, এই কয়দিন আগে লিখছে, এখনকার দুনিয়ার হালচাল নিয়ে লিখছে। এই জন্যই দেখবেন যে তারা কাফেরদের সাথে তাদের সম্পর্ক ভালো, তাদের সাথেই ভালো। মোদি হলো ডিএনএ সম্পর্ক, ইন্ডিয়ানরা হাইয়েস্ট আপনি দেখবেন এই গালফ কান্ট্রি সবকটাতে, জিসিসি কান্ট্রি যেগুলোকে বলি, সবচেয়ে বেশি কাজ করতেছে এবং ভালো পজিশনে কাজ করতেছে।
তারা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বেশি পেড আর কি, টেকনিক্যাল পজিশন গুলায় কাজ করতেছে ইন্ডিয়ানরা। তো ইন্ডিয়ানরা তো পিওর মুশরিক, পিওর কাফির। দে আর পুটিং দিস লাইফ বিফোর দ্য হিয়ার আফটার। কারণটা কি? তারা এই জীবনটাকে আখেরাতের উপরে প্রাধান্য দিচ্ছে, এখন এনজয় করতে চায়, এখন সম্পদ, মানে সম্পদের কোনো শেষ নাই, তারপরেও আরো চাই, আরো চাই, আরো আরো এনজয় করতে চাই। আচ্ছা, এরপরে আবার আরো কিছু আলোচনা করে আমি একটু করে যাই, লম্বা আছে এটা আপনার, মানে লেখাটা বড়, আমি স্কিপ করে যাচ্ছি একটু। এরপরে একটু করে বলতেছেন যে রং প্রায়োরিটিজের কথা বললেন। তারপরে এসে বললেন যে we have to realize that in times like this, when munkar or evil is around us and those working for Islam are not sufficient, we have more obligations and more responsibilities to Allah and His religion. তো বলতেছেন যে যখন এইরকম সময়, যখন চারিদিকে ফিতনা ফাসাদ, তখন বুঝতে হবে যে দোজ ওয়ার্কিং ফর ইসলাম আর নট সাফিসিয়েন্ট, যারা ইসলাম নিয়ে কাজ করতেছেন তাদের কাজটা এনাফ না। উই হ্যাভ মোর অব্লিগেশনস অ্যান্ড মোর রেসপন্সিবিলিটিস টু আল্লাহ অ্যান্ড হিজ রিলিজিয়ন। তখন আমাদের আরো সাবধান হওয়া উচিত, আরো রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তখন বলতেছেন ওই নৌকার একটা গল্প আছে না, যে নৌকা মানে একটা শিপ বোট যাই বলেন, দুই তালা, উপরের তালায় এক গ্রুপ আছে, নিচের তালায় এক গ্রুপ আছে। তো নিচের তালার গ্রুপটা চিন্তা করলো যে পানির দরকার, কষ্ট করে উপরে গিয়া নদীর থেকে পানি না নিয়ে তলটা ফুটা করে দিলেই তো হয়, এখান দিয়ে কুইকলি পানি আসবে, আমরা পেয়ে যাব পানি। তো অন্য যাদের এটা কনসার্ন না, তারা কি এটা দেখতে পারে? এটা বসে দেখতে পারে না। ধরুন উপরের তালার লোক যারা, তারা কি এটা দেখতে পারে যে আচ্ছা ওদের নিচের তালারও ফুটা করতেছে, করুক, আমার কি আসা যায়? তার কারণ ফুটা হইলে যদি এটা ভরে যায় তাহলে পুরা নৌকাটাই ডুবে যাবে। এই হাদিসটা দিচ্ছেন এখানে, মুসলিমের হাদিস। তারপরে বলতেছেন যে আমরা যদি জিহাদের হিস্ট্রি দেখি, ডিফারেন্ট সার্কামস্টেন্সে, অন্য ডিফারেন্ট অবস্থায়, আওয়ার অব্লিগেশন উইথ রেসপেক্ট টু জিহাদ চেঞ্জেস। আমরা দেখবো যে জিহাদের ব্যাপারটা আমাদের চেঞ্জ হবে এক একটা সময়ে। কখনো এটা মানে আপনার চয়েস, যাবেন কি যাবেন না, কখনো এটা ফরজে কিফায়, কখনো ফরজে আইন, এই চেঞ্জ হয় এক একটা সময় এক এক রকম। বইলে উনি বলতেছেন যে বদরের যুদ্ধের সময় ব্যাপারটা ভলেন্টারি ছিল। অনেককে রাসূল জিজ্ঞেস করছেন যে তোমাদের কোনো, মদিনার বিশেষ করে যারা, তাদেরকে বলছেন যে তোমাদের কোনো অব্লিগেশন নাই, তোমাদের যে যাইতেই হবে এমন কোনো কথা নাই, মানে এইরকম ছিল ব্যাপারটা। এরপরে দেখা যায় আমরা যে আপনার ফরজে কিফায়া হইতে দেখি আমরা যে কোনো সময় এটা ফরজে কিফায়া ছিল, মানে কেউ গেছে কেউ যায় নাই, কিন্তু যারা যায় নাই তাদেরকে তিরস্কার করা হয় নাই, খালি বলা হয়েছে যে দুজনের স্ট্যাটাসটা আলাদা। সূরা নিসার একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা নিসার 95 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন নট ইকুয়াল আর দোজ বিলিভার্স হু সিট অ্যাট হোম এক্সেপ্ট দোজ হু আর ডিজেবল, মানে যারা ঘরে বসেছিল পঙ্গু ছাড়া, মানে যারা ডিজেবল তারা ছাড়া যারা ঘরে বসেছিল, এবং দোজ হু স্ট্রাইভ অ্যান্ড ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, এবং যারা আল্লাহর পথে যুদ্ধ করছে তারা ইকুয়াল না। কিন্তু এটা বলেন নাই যে তারা একেবারে বাতিল, এটা বলেন নাই। উইথ দেয়ার গুডস অ্যান্ড পার্সন, তাদের মাল এবং জান দিয়ে যারা করছেন তারা একই না, তাদের এইটা মানে মর্যাদাটা এক না। আল্লাহ হ্যাজ গ্র্যান্টেড এ গ্রেড হায়ার টু দোজ হু স্ট্রাইভ অ্যান্ড ফাইট উইথ দেয়ার গুডস অ্যান্ড পার্সন, তাদেরকে একটা এক্সট্রা মর্যাদা দিচ্ছেন আল্লাহ। অর্থাৎ ওরাও মুসলিম, ওদেরও মর্যাদা আছে, কিন্তু তাদের চেয়ে বেশি মর্যাদা যারা যুদ্ধে গেছে বা করছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরজে কিফায়া, যখন মানে ফরজে আইন না, সবার জন্যই না, সেই কথাটা বলতেছেন, সেই সময়ের কথা বলতেছেন। কিন্তু তারপরে বলতেছেন যে অন্য একটা সিচুয়েশনে এটা অব্লিগেটরি ছিল, যেমন তাবুকের যুদ্ধের সময় এটা ফরজে আইন ছিল। তখন যারা যান নাই, 3 জন গেছিলেন না বিশ্বাসীদের ভিতর থেকে, তাদের নিয়ে সূরা তবার আয়াতগুলো কোট করছেন যে তারা যে যায় নাই আর কি, বা করছেন, তাদেরকে আপনার একঘরি করা হয়েছিল, তারপরে তাদেরকে আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দিয়েছেন। সূরা তবার 158 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত দিচ্ছেন যে ইসের ব্যাপারে, যাওয়ার ব্যাপারে যে অর্ডার সেটা, আর 118 নম্বর আয়াত হচ্ছে যারা যায় নাই তাদের ব্যাপারে, তাদেরকে যে আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দিলেন সেই সম্বন্ধে আর কি। আমি ইসে গেলাম না, ওইটা পড়লাম না আয়াতগুলা। এরপরে and the scholars have also discussed the condition under which the jihad changes from communal obligation to an individual obligation. Communal থেকে ইন্ডিভিজুয়াল অব্লিগেশন হয়ে যায়, অর্থাৎ ফরজে কিফায়া থেকে ফরজে আইন হয়ে যায় কখন, সেগুলা বলছেন। এর একটা কন্ডিশন হচ্ছে ইফ দ্য এনিমি টেকস ওভার এনি পার্ট অফ দ্য মুসলিম ল্যান্ডস,
the jihad becomes obligatory upon the Muslim of that territory. যখন কোনো দেশকে আক্রমণ করে এনিমি মানে কাফেররা, নন মুসলিমরা, তখন কি হয়ে যায়, এটা ফরজে আইন হয়ে যায়, অব্লিগেটরি হয়ে যায় ওই টেরিটরি, অ্যান্ড দ্য অ্যাডজয়নিং এরিয়াজ টু টেক পার্ট ইন জিহাদ, এবং তার পাশের জায়গা, যেমন বার্মার মানুষদেরকে যখন খেদায় দিছে তখন ওইখানে মানুষের উপর তো হয়েছেই ফরজ, অ্যাডজেসেন্ট কি আমাদের উপরেও কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই, আমাদের সে মুরদ নাই, বা আমাদের গভর্নমেন্ট সেই নাই, বা আমাদেরকে সেটা করতে দিবে না, সোজা কথা, পারলে আপনার মাইরেই ফেলবে তার আগে, ইত্যাদি কথাগুলো আসবে এখানে। তো এইভাবে আস্তে আস্তে বাইরের দিকে যাবে। ধরেন প্যালেস্টাইনের সাথে কাদের আছে, বর্ডার দেশ কারা, ইজিপ্ট একদিকে, জর্ডান একদিকে, আপনার সিরিয়া একদিকে, ইরাক কাছেই, বর্ডার হয়তো নাই কিন্তু কাছেই, আমি ঠিক শিওর না যে একদম ফিজিক্যাল বর্ডার আছে কিনা ইরাকের সাথে, কিন্তু লেবাননের আছে, সৌদি আরবের ফিজিক্যাল নাই, জাস্ট অ্যাক্রস আকাবা বে সৌদি আরবের আছে, ইজিপ্টের আছে একদম বর্ডার আছে, ইজিপ্ট জর্ডানের একদম বর্ডার আছে। আচ্ছা, তারপরে এটা বাইরের দিকে যাবে, রেসপন্সিবিলিটিটা বাইরের দিকে যাবে, মানে যত একসময় সারা দুনিয়ার মানুষ একসাথে হওয়ারই আছে, যেমন ধরেন এখনকার সিচুয়েশনে পসিবলি সারা দুনিয়ার মানুষের একসাথে হয়ে এটাকে মোকাবেলা করার কথা, বা এটা ওয়াজিব তাদের উপরে ছিল। আচ্ছা, ইবনে তাইমিয়া বলছেন, when the enemy ruins the religion and worldly goods, যখন শত্রু দিনকে এবং সম্পদকে ধ্বংস করে, অফ দ্য মুসলিমস, মুসলিমদের দিন এবং মুসলিমদের সম্পদকে ধ্বংস করে, দিন এবং দুনিয়া, there is no obligation other than faith in Allah more important than repelling them, ঈমান ছাড়া আর কোনো অব্লিগেশন নেই ওইটাকে যুদ্ধ করার চেয়ে বেশি, যেটার মানে প্রয়োজনীয়তা বা আর্জ, যেটার অব্লিগেশন অর্থাৎ দায়িত্ব, দায়িত্ব, যে আল্লাহর প্রতি আমাদের দায়, এর চেয়ে বড় দায় বা দায়িত্ব আর নাই, যে আপনি ইমানের পরেই হচ্ছে আসতেছে, যে করে হোক সেটাকে প্রতিহত করতে হবে, যখন মুসলিমদের ধর্ম এবং মুসলিমদের সম্পদ যখন ধ্বংসের সম্মুখীন হয় আর কি। এরপরে আবার একটু স্কিপ করে যাই, দ্য ল অফ আল্লাহ ইজ নট এস্টাবলিশ এনিওয়্যার অন দিস আর্থ, এই মুহূর্তে এই পুরা পৃথিবীতে কোথাও আল্লাহর আইন প্রতিষ্ঠিত না। দ্য নন মুসলিমস আর রুলিং দ্য মুসলিমস থ্রু আউট দ্য মুসলিম ওয়ার্ল্ড, অমুসলিমরা মুসলিমদেরকে শাসন করতেছে মুসলিম থ্রু আউট দ্য মুসলিম ওয়ার্ল্ড, হয় ডিরেক্টলি করতেছে অথবা ইনডিরেক্টলি করতেছে। ডিরেক্টলি করতেছে ধরেন কাশ্মীর, তাই না, ডিরেক্টলি অমুসলিমরা রুল করতেছে। ইনডিরেক্টলি করতেছে মানে আমাদের দেশগুলোর দিকে আমরা দেখি, আমরা তাকায় থাকি যে ওরা কি বললো, ওরা বলবে কবে আমাদের ইলেকশন হবে, হ্যাঁ, কে কারে কি বললো এটা নিয়ে, মানে আমাদের প্রভু যারা, তারা এই 2 দিন আগে একটা চলতেছিল যে 15 মিনিট ধরে নাকি আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলছে ফোনে, এটি নিয়ে নানা থিওরি। কেউ বলতেছে ধমক দিছে প্রধান উপদেষ্টাকে, ধমক দিছে এর ভিতরে ইলেকশন করতে হবে বা কিছু একটা আর কি, মানে যেগুলা করা। তো আসলে তো ব্যাপারটা তাই, আমাদের কর্তারা, ওপর স্যার বাবুরা কে কি, মানে এক একজনের এক এক কর্তা আছে। কেউ ধরেন ইমরান খান কথার কথা, সে কর্তা ব্যক্তিদেরকে, কর্তা মানে আমেরিকানদের চোখ রাঙানিকে করছিল, দেখা তার পরিণতি কি হইতেছে, জেলে পৌঁছতেছে। এরকম আছে না আমাদের, আমরা যত যাই বলেন, যতই জিন্দাবাদ দেন, রাস্তায় দাঁড়ায় যত বড় বড় কথা বলেন, আলটিমেটলি হচ্ছে যে আমাদের এই সুতা টানানিতে কে বেশি পাওয়ারফুল সেটাই ম্যাটার করে। কে কি বলছে আমি জানি না, সেই পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে কি বলছে আমার তো জানার কথা না, কিন্তু এখান থেকে অনেক থিওরি বাইরে হয়ে গেছে। কেউ বলতেছে ধমক দিছে তারে আর কি, এটা নিয়ে টকশো না তো কি বলে, ওই ভিডিও করে ফেলছেন বিশ্লেষকরা আর কি, বিজ্ঞ বিশ্লেষকরা। Muslims are not able to practice their religion and worship Allah properly. The purpose of their creation throughout the Muslim lands. মুসলমানদের সৃষ্টির উদ্দেশ্য কি? আমরা সবসময় বলি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য আপনাকে, জিনকে এবং আপনাকে সৃষ্টি করছেন। সেই পারপাসটাই ফুলফিল করতে মানে আমরা সক্ষম না আর কি, প্রপারলি করতে সক্ষম না। এটা প্রপারলি কথাটা বলছেন। আমরা তো নামাজ পড়তেছি মসজিদে গিয়ে, ঠিক আছে, আজান শুনতেছি, আলহামদুলিল্লাহ, তাও কিন্তু প্রপারলি বলতে কি, মানে ইন অল স্ফেয়ার্স অফ লাইফ আমরা তো সেটা করতে পারতেছি না। এখনো তো ইউ আর পার্সোনা নন গ্রাটা, মানে আপনি অনেক জায়গায় আছেন, আপনাকে এই কাপড় পরে
টাকনোর উপরে কাপড় পাঞ্জাবি পরে আপনাকে ঢুকতে নিষেধ করবে, যে এখানে এটা ড্রেস কোড আছে, আপনি এখানে ঢুকতে পারবেন না। এই দেশেই আছে, তাই না? আমি জানি না ওগুলো এখনো আছে কিনা। যে পাবলিক ইউনিভার্সিটিতে লাগাই দিয়েছিল ছবি, এই বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটিতে, গভর্নমেন্টের ইউনিভার্সিটি আর কি, যে এরকম করে আসা যাবে না। ড্রেস কোড ছেলেদের দিছে এই পাজামা পাঞ্জাবি, দাড়ি টুপি এগুলা, আর মেয়েদের বোধহয় হিজাব নিকাব এইসব দিয়ে লাগাই দিছিল। উইথ অল অফ দিস উই হ্যাভ টু আস্ক আওয়ার সেলফস, এই পরিস্থিতিতে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত, হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু আল্লাহ অ্যান্ড টু হিজ রিলিজিয়ান অ্যান্ড দ্য মুসলিমস। আমাদের দায়বদ্ধতা কি, আমাদের দায়িত্ব কি আল্লাহর প্রতি। দায়বদ্ধতা বললাম, দায়িত্ব না বললাম, দায়বদ্ধতা বলছি, যেটা আজকের টপিক। আমাদের আল্লাহর প্রতি, তার দিনের প্রতি এবং মুসলিমদের প্রতি আমাদের দায়িত্ব কি। Isn't it the case that to take part in jihad with our wealth and lives is an obligation upon all of us today? আজকের দিনে আমাদের সবার উপরে এটাকে একটা দায়িত্ব, অব্লিগেশন মানে ওয়াজিবাত বা দায়িত্ব বা দায় বা কর্তব্য না? আমাদের সম্পদ দিয়ে, আমাদের দিয়ে আমরা তো এই যে ধরেন প্যালেস্টাইনের হয়ে কত জিন্দাবাদ, তারপরে এক একটা সময় যায় আমাদের উত্তেজনার, একটা সময় যায়। একটা সময় ছিল রোহিঙ্গাদের নিয়ে উত্তেজিত হইতাম আমরা। আজকে কয়জনে খবর রাখি যে আমাদের উদ্ধৃত খাবারগুলা যখন আমরা একটু বেশি খাইতে পারতেছি না, এত আইটেম করছেন খাইতে পারতেছি না, সেই সময়কে আমরা চিন্তা করি যে এটা একটু কাট করে বা এটা না খেলেও চলতো আমাদের, বা এখান থেকে একটু কমায় আমরা কি রোহিঙ্গাদের কথা চিন্তা করি। আমাদের প্যালেস্টাইন বাদই দিলাম, রোহিঙ্গাদের কথাই প্রথম আসুক, প্যালেস্টাইনের কথা আসুক, বা আরো কাছে যারা আছে, এই আমাদের ইন্ডিয়াতেও আছে, আমাদের অনেকে আছে না ইন্ডিয়াতে অত্যাচারিত বা করতেছে, এই যে পুশব্যাক কি সব চলতেছে না, পুশিন চলতেছে, এরা কোথায় যাচ্ছে? এদের যাদেরকে পাঠাচ্ছে তো মানে সম্পদহীন, মানে কপর্দকহীন ভাবে আসতেছে, তাই না? আমরা কি খোঁজ নেই এগুলা বা চিন্তা করি এগুলা? When will we put our priorities right and put sacrificing and working for the sake of Allah first above any worldly desires we may possess? কখন আমাদের প্রায়োরিটি ঠিক হবে এবং কখন আমরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, ত্যাগ করা এবং কাজ করা আল্লাহর জন্য, আল্লাহ যেটা চান সেটার জন্য কাজ করা। আল্লাহর জন্য কাজ করা মানে আল্লাহ তো আমরা খাওয়াইতে পড়াইতে পারি না, কিন্তু আল্লাহর জন্য কাজ করা বলতে আসলে কি, আল্লাহ যেটা চান সেটা করা। সেটা কখন আমাদের প্রায়োরিটিতে প্রথমে আসবে, ফার্স্ট আসবে, অ্যাবাভ দ্য ওয়ার্ল্ডের ডিজায়ার্স উই মে পজেস, যে দুনিয়াবী যে সমস্ত ডিজায়ারগুলো আছে, সম্পদ আহরণ করা, সম্পদ বৃদ্ধি করা, তার উপরে এটা কখন আসবে। এরপরে একটা হাদিস দিচ্ছেন, আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, আমি জাস্ট এটা পড়ি, যে ওই জাতিগুলো আসবে আমাদের উপরে এমনভাবে হামলে পড়বে যেভাবে আপনার ওই টেবিলে খাবারের উপরে মানুষ, খাবার থাকলে যখন ইনভাইট করা হয় তখন এসে সেই খাওয়ায় অংশগ্রহণ করে, এখান থেকে কেউ নিচ্ছে, ওইখান থেকে কেউ নিচ্ছে, সেরকম। তো এবং প্রবলেমটা বলছেন যে ল্যাক অফ নাম্বারস না, তখন আমাদের সংখ্যা কম হবে তা না, আমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু আমাদের একটা রোগ থাকবে। সেই রোগটা কি? লাভিং দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীকে ভালোবাসা, এবং হেটিং ডেথ, এবং মৃত্যুকে ঘৃণা করা, অপছন্দ করা, ডেথ ডিনায়াল যেটাকে আমরা বলি। আপনি দেখবেন যে মৃত্যুকে ডিনাই করার জন্য কত আয়োজন। এখন বড়লোক যারা মুহূর্তে প্লেন চলে যাইতেছে সিঙ্গাপুরে, এয়ার অ্যাম্বুলেন্স করে চলে যাচ্ছে, এই দেশেই তাদের, মানে ওইখানেই তাদেরই। ইভেন আমাদের পলিটিক্যাল লিডার যারা, তাদের প্রেসিডেন্ট কয়েকবার গেছে না, ওয়াদুল কাদের কয়েকবার গেছে না, মানে যখনই যার কিছু হয় তার তো বাইরে কাজ করায়, তারা এখানে করে না। মানে এই সব কিছুর পিছনে এই কি, আরো বেশি একটু বেঁচে থাকার চেষ্টা, তাই তো, আরো বেশি হায়াতের চেষ্টা। তখন বলতেছেন যে ডিজিজ হচ্ছে কি আমাদের ভিতর, প্রবলেম উড বি দ্যাট দ্য ডিজিজ অফ লাভিং দিস ওয়ার্ল্ড অ্যান্ড হেটিং ডেথ, এই দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা, এইটা হচ্ছে আমাদের অসুখ থাকবে আর কি তখন, রাসূল বলে যাচ্ছেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই সি টুডে, এবং আমরা আজকে তাই দেখতেছি। আজকের মুসলিমরা দুনিয়াকে আঁকড়ায় ধরছে এবং এই দুনিয়াকে ছেড়ে যাইতে চায় না, ডেথ ডিনায়াল বা মৃত্যুকে খুব ঘৃণা করে, মৃত্যুর কথা শুনতেও চায় না, ইভেন ফর দ্য সেক অফ আল্লাহ, এবং আল্লাহর জন্যও মরতে চায় না। দেয়ারফর দে আর ডেমনস্ট্রেটিং দ্যাট দে হ্যাভ দ্য রং প্রায়োরিটিস, তাহলে বোঝা যাচ্ছে যে তাদের প্রায়োরিটিটা ভুল। এরপরে বলতেছেন যে আমরা যারা এক্সাইটেড হয়ে যাই এবং চিৎকার করি যে একটা দেখে কোথাও একটা অবিচার হচ্ছে, সব প্যালেস্টাইনের কথাই ধরেন বা অন্য আরো যে কোনো জায়গায়, হোয়াট উই নিড আর মুসলিমস হু আর টোটালি কমিটেড টু ইসলাম, এই স্ক্রিম করাটা বলতেছেন। হোয়াট দ্য মুসলিমস
Muslim world is in need of today is not Muslims who get excited now and then scream at the top of their voice. চিৎকার করা তাদের মানে উত্তেজিত হয়ে চিৎকার করা এই মুসলিমের দরকার নেই. What we need are Muslims who are totally committed to Islam. ইসলামে totally committed যারা, wholeheartedly committed, সেরকম মুসলিম দরকার আমাদের. People who put Allah and Islam before anything else in this world. আল্লাহ এবং ইসলামকে এই পৃথিবীর সবকিছুর উপরে যারা স্থান দিবে সেরকম মুসলিম দরকার আমাদের. People who are willing to sacrifice for Allah's sake and do not fear the harm of anyone. যারা আল্লাহর জন্য ত্যাগ করতে রেডি এবং কারো কোনো ক্ষতি, কেউ কোনো ক্ষতি করবে এটার ভয় করে না. দিস ইজ হোয়াট উই নিড. আমেরিকায় বসে এই জুমার খুতবা দিতেছে না, এটা মানে তখনও পর্যন্ত পারতো, সেপ্টেম্বর 11-এর আগের তখনও পর্যন্ত এগুলো হয়তো ওইরকম চোখে পড়ে নাই তাদের. এখন তো মারাত্মক অবস্থা. মমদানি বলে এক লোক, এ তো বেয়ারলি মুসলিম, এর নিয়ে তারা কি বানায় দিতেছে, তারে মানে ওই আল কায়দা পারলে বানায় দিতেছে আর সে সন্ত্রাসীদের পক্ষের কি কি সব করতে. ইভেন ডেমোক্রেটরা করতেছে, তার নিজের পার্টির মানুষরা করতেছে, বিকজ হি ইজ এ মুসলিম, আর কিছু না. আচ্ছা, দিস ইজ হোয়াট উই নিড. এটা আমাদের দরকার. উই নিড রিয়েল কমিটমেন্ট টু ইসলাম. আমাদের দরকার হচ্ছে ইসলামের প্রতি রিয়েল কমিটমেন্ট থাকা. উই মাস্ট স্ট্রাইভ টু সাপোর্ট দ্য মুসলিমস অ্যান্ড জিহাদ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড উইথ আওয়ার লাইফস অ্যান্ড ওয়েলথ. আমরা অবশ্যই এটা ইসের পরের ঘটনা, বসনিয়ার পরের ঘটনা. বসনিয়াতে যে জবাই করলো মুসলিমদের, তার পরের ঘটনা এটা, মানে পরের খুতবা এটা. এই বইটা প্রথম 95-তেই হয়েছে, আমার এটা হচ্ছে 99 এডিশন. 94-এর দিকে সম্ভবত হয়েছিল ওই বসনিয়ার ইটা, অ্যারাউন্ড দ্যাট টাইম আর কি, আমি শিওর না. দিস ইজ হোয়াট উই নিড. এটা আমাদের দরকার. 94 না, পরে হইতে পারে, 95 হইতে, 95-96 হইতে পারে, আমি শিওর না. বসনিয়ান এইটা আর কি, যুদ্ধটা. বিল ক্লিন্টন ছিল তখনই মানে প্রেসিডেন্ট যখন এটা হয়েছে আর কি. হ্যাঁ, বিল ক্লিন্টন ছিল. লেট 90s আর কি, 90s এর আশেপাশে কোথাও হবে, আর শেষের দিকে হবে, হয়তো 96-98 হইতে পারে. This is what we need. We need a real commitment to Islam. We must strive to support Muslims and jihad throughout the world. যেখানেই হোক আমাদের সাপোর্ট করা উচিত তাদের. আচ্ছা, পুটিং আল্লাহ অ্যান্ড ইসলাম ফার্স্ট ইন আওয়ার লাইফস. আল্লাহ এবং ইসলামকে আমরা আমাদের জীবনে প্রায়োরিটিতে নিয়ে আসবো. আমি একটা আমাদের একটা লেকচারে বলছিলাম যে আমরা যখন বাজারের লিস্ট করি তখন শুরুতে এগিয়ে থাকে চাল, মাছ, চাল, গোশত, হ্যাঁ, এগুলা ডাল, একদম লাস্টের দিকে থাকে ধনিয়া পাতা, কাঁচামরিচ. তো আল্লাহ এখন আমাদের প্রায়োরিটির একদম লাস্টের দিকে আছে, এটাকে এখন প্রথমে নিয়ে আসতে হবে আর কি. এই কথা বলতেছেন উনি, আরেকভাবে বললেন আর কি. The religion that puts the worship of Allah first and orders its believers to order good and repel evil. মানে উনি সামারাইজ করতেছেন যে এতক্ষণ ধরে আমি কি বললাম, এতক্ষণ ধরে আমি ইসলামের কথা বললাম, দ্য রিয়েল ইসলাম, রিয়েল রিলিজিয়ন অফ ইসলাম, সত্যিকার ইসলাম কি, যা আল্লাহর ইবাদতকে টপমোস্ট প্রায়োরিটিতে রাখবে. পুট দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ ফার্স্ট অ্যান্ড অর্ডার্স বিলিভার্স টু, মানে এবং অর্ডার্স ইট বিলিভার্স টু অর্ডার গুড অ্যান্ড রিপেল ইভিল, এবং নিজের বিশ্বাসীদেরকে সেই ইসলামের কথা বলতে. ইসলাম অর্ডার করে যে সৎ কাজে আদেশ দিতে এবং মন্দ কাজে নিষেধ করতে. এভরিথিং আই হ্যাভ সেড has been beautifully contained in one hadith of the Prophet sallallahu alaihi wasallam. এই লাস্টে সামারাইজ করতে বলছে, একটা হাদিসের ভিতরে সব চলে আসছে, মানে আমি এতক্ষণ ধরে যা বলছি সব কথাগুলো এক হাদিসের ভিতরে চলে আসছে. এই হাদিসটা এখন বলতেছেন, ইফ ইউ পার্টিসিপেট ইন আল ইনা কি এক ধরনের সুদ, এক ধরনের সুদের ট্রানজেকশন, আপনারা পড়ে নিন পরে, একটা স্পেশাল টাইপ অফ ট্রানজেকশন আর কি. আল ইনা ইজ এ টাইপ অফ বিজনেস ডিলিং that include interest or riba. যেখানে রিবা থাকে, এরকম একটা বিজনেস দেখতে মনে হবে বিজনেস, কিন্তু আসলে এটাতে সুদ ইনক্লুডেড. What this implies is that Muslims start accumulating wealth. এটা কি বলতেছে, মুসলমানরা তখন সম্পদ জমা করতে শুরু করবে. আমাদের এখানে যারা আছি, আমরা মধ্যবিত্ত রিপ্রেজেন্ট করি, আমাদের ভিতরে আসে না টেন্ডেন্সিটা? অবশ্যই আছে. আমরা মধ্যবিত্ত, তবুও কিন্তু আছে. আমরা সবসময় সেফটি সিকিউরিটি চিন্তা করি, কতটুকু জমা করলাম, বাই চান্স যদি মরে যায় তাহলে কি হবে, এইসব কথাগুলো চিন্তা করি না সবসময় এইসবের কথা চিন্তা করি. এই বিয়ে শাদির কথা বলেন যে মানে ওই আজকালকার বিয়ে শাদিতে ধরেন কেউ সেকেন্ড বিয়ে করছেন, অথবা আমি একজনের কথা জানি, ওনার মারা গেছেন ভদ্রলোক, বয়স্ক মানুষ, তাকে তার মেয়ে এই একা থাকবেন দেখে একটা বিয়ে দিছিল. বয়স্ক মানে ধরেন 60+, 70 বা এরকম বয়সে একটা বিয়ে দিছিল, যে উনি একা থাকবেন, ওরা ছেলেমেয়েরা দেশে বিদেশে থাকে, বিয়ে দিছিল. ওই মহিলা তার লাইফটা হেল্প করে দিছে, শুধু এটা লিখে দাও আমারে, তুমি মরে গেলে আমার কি হবে,
মানে এইটা হচ্ছে একটা আর কি। তা আমাদের ভিতরে আমি আরো শুনছি এরকম টেন্ডেন্সি আছে যে লেখায় নেওয়ার, যে তুমি যদি মরে যাও আমার কি হবে। আর মরে গেলে, যে কেউ মরে গেলে যে কারো কি হবে এটা চিন্তা করে কি আমাদের জীবন চলবে? ধরেন মরা তো একটা, মানে ইসলামের মৃত্যুটা কিরকম, এই গেট থেকে বাইরে হয়ে না যেতে পারি, তো এর পরে মুহূর্তে আল্লাহ চালাই নিবেন, কামস চলবে, যেভাবে সবাই চলছে সেভাবে চলবে আমাদের, রিগার্ডলেস অফ ওয়েদার ইটস লিগ্যাল অর ইলিগ্যাল। এই যে অ্যাকুমুলেটিং ওয়েলথ, সম্পদ জমা করার ব্যাপারটা আমাদের ভিতরে এখন প্রায়োরিটিতে চলে আসছে। এই যে এই কথাটা যে রাসূল যেটা বলছেন যে ইফ ইউ পার্টিসিপেট ইন আল ইনা, যদি তোমরা সেটা পার্টিসিপেট করো তাহলে কি হবে। এবং বলতেছেন যে স্পেন্ড দেয়ার টাইমস উইথ দেয়ার এগ্রিকালচার, চাষবাসের সময় কেটে যেতেছে জীবনে। চাষবাস মানে কি? উপার্জন না? উপার্জনই তো। সারাদিন আপনি গরুরে ঘষা মাজা করতেছেন, হ্যাঁ, গরুর যত্ন নিতেছেন, কি ব্যাপার, কোরবানির সময় আসলে আপনি বিক্রি করেন, এইটাই আপনার কাজ, আর কোনো কাজ নাই। দ্যাট ইজ, দে জাস্ট ওয়ারি অ্যাবাউট দেয়ার থিংস ইন দিস লাইফ। এই জীবনের জিনিসপত্র নিয়ে তারা ওয়ারিড, যেটা কাফেরদের হওয়ার কথা কিন্তু যেটা আমাদের হয়ে গেছে। সাচ এস জবস, যেমন চাকরি, হাউজেস, বাসা বাড়ি বানানো। ডু নট লুক ফার্দার, এবং এর বাইরে কিছু চিন্তা করার না। এই হাদিসটার সার্বমোটা এটা আর কি, যেটা বলতেছেন। অ্যান্ড লিভ জিহাদ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে জিহাদকে ছেড়ে দেয়, ভুলে যায়। দেন আল্লাহ উইল ইনফ্লিক্ট দেম উইথ এ ট্রায়াল দ্যাট উইল নট লিভ দেম আনটিল দে রিটার্ন টু দেয়ার রিলিজিয়ান। তখন আল্লাহ তাদেরকে এমন আযাব, এমন ফিতনার ভিতর ফেলবেন যেটা যাবে না যতক্ষণ না তারা আবার দিনে ফিরে আসছে। দিনে ফিরে আসা মানে আপনি বৈরাগী হয়ে যাবেন, জঙ্গলে চলে যাবেন, সেটা না। আপনি দুনিয়ার থেকে নিবেন, ততটুকু নিবেন যতটুকু এনাফ। এনাফ কতটুকু? আমরা এখানে চিন্তা করে দেখি যে আমাদের এনাফ কতটুকু, আর আমাদের আছে কতটুকু, বা কতটুকু আমাদের টার্গেট, কতটুকু আমরা চাই। মোস্ট অফ দ্য কেসেস দেখবেন আমাদের সবাই আলহামদুলিল্লাহ এনাফ আছে, কিন্তু আমরা আরো চাই, আরো চাই, এবং ওইখানে আমাদের সময়টা চলে যাচ্ছে। আমাদের সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ, দিন শিখা, দিনের জন্য স্ট্রাগল করা, এগুলো কোনো সময় নাই। এটাই ছিল আজকের এইটা জুমার খুতবা, বা কি বলবো, আজকের যে হালাকা, এটা একটা জুমার খুতবা। বাট আমরা আল্লাহর কাছে আমাদের দায়বদ্ধতা যেটা, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, এবং আমরা যেন সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ, এবং আল্লাহ বিশ্বাস অনেক বড় কথা। গতদিন আমরা পড়ছি ইমানের সাথে চরিত্রের সম্পর্ক। যদি আমি বলি আল্লাহ বিশ্বাস করি রিয়েলি, তাহলে অনেক কটা জিনিস আমার ভিতরে দেখা যাবে, অনেক কটা জিনিস আমার জীবনের ভিতরে আসবে, আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। যদি বলি বিশ্বাস করি, আল্লাহ আখিরাতে বিশ্বাস করি, সত্যি যদি করি আমার লাইফ এক ধরনের হবে, সত্যি যদি না করি আমার লাইফ আরেক ধরনের হবে। আমরা এগুলো বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।